এরকম এগ কারি কার না খেতে ভালো লাগে? আর আপনারা এরকম এগ কারি রেসিপি বাড়িতে অনেকবারই বানিয়েছেন, কিন্তু রেস্টুরেন্টের এগ কারির স্বাদটা একটু অন্যরকম হয়। তাই আমি পুরোপুরি ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনাদের করে দেখাবো। এই এগ কারি রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা বা যে কোনো রকম পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী, আপনারা দেখছেন ইজি কিচেন। আজকে আমার রেসিপি রেস্টুরেন্ট স্টাইল এগ কারি। ডিম কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডিমটা আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি আগে থেকেই। এই ডিমটা আমি নুন, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো সামান্য নুন, আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে ডিমটা ভালো করে মাখিয়ে নেব। এই ডিম কারি রেসিপিটা আপনারা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, এমনকি পোলাওয়ের সাথেও খেতে পারবেন। আপনারা এইভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। সব ডিমগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার ডিমগুলো এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এবার চলুন ডিম কারিটা তৈরি করে নিই। কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। ডিম কারি বানানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ছেড়ে দেবো। ডিমগুলো খানিকক্ষণ ভেজে নিতে হবে। ডিমগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে ডিমগুলো, এবার ডিমগুলো তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে একটু ভেজে নেব। তেলটা দিয়ে সুন্দর গন্ধ ছাড়লে এতে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো একসাথে বাটা। পেঁয়াজ আর টমেটো বাটাটা একসাথে, এটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর এর কাঁচা গন্ধটাও ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে কালারটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাও ভালো করে কষাতে হবে মশলার সাথে। খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো মিশিয়ে নেব। এবার তেল না ছাড়া পর্যন্ত লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে মশলাটা। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, আর মশলাটা দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেবো 1 চামচ টক দই, আর দেবো নুন, আর টেস্টের জন্য দেবো অল্প একটু চিনি। এবার দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট আবারও একটু কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার মশলাটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। জলের সাথে মশলাটা মেশানো হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলো গ্রেভির সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা আমাদের ফুটে গেছে ভালো মতন, ডিমটা প্রায় হয়েই এসছে। ফাইনালি রেসিপিটা শেষ করব অল্প গরম মশলা গুঁড়ো আর অল্প ঘি দিয়ে। এবার মিশিয়ে নিলেই রেডি ডিম কারি। পরিবেশন করার আগে উপর থেকে ছড়িয়ে দেবো অল্প ধনেপাতা কুচো। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে পরিবেশন করা যাবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এইরকম আরও রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।